কিছুতেই বুঝে উঠতে পারছি না ওকে। আচ্ছা, এই যে ও সইটা করলো, ও তো একটা ডিল করতে পারতো। হ্যাঁ, ও তো ইচ্ছে করলে অনেক টাকা হাঁকতে পারতো। কিছু তো করেনি। হ্যাঁ, বরং আমি তো শুনলাম ওর ফোনের জন্য নাকি আয়ুষকে সেদিন বাঁচিয়ে ফেরানো সম্ভব হয়েছে। এটা তো তোমার শোনা কথা বাবা। এই ঘটনাটা তো আর তুমি নিজের চোখে দেখোনি। সারা রাজ্যে পুলিশ মহলে সবাই আয়ুষকে খোঁজার জন্য কতটা তৎপর জানো না তুমি? আয়ুষের মতো একটা হিরোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা সারা দেশে একটা ব্রেকিং নিউজ। তারপরে তুমি একটা এরকম কথা কি করে বলছো? তুতুল আয়ুষকে খুঁজে বের করবে, তবে কিনা আয়ুষের জীবন বাঁচবে। হয়তো তুতুল সেখানে ইনসিডেন্টালি গিয়ে পৌঁছেছিল। তাছাড়া তুতুলের মনে যদি এরকম একটা সন্দেহ ছিল, এই কথাটা আগে থেকে ও কাউকে বলেনি কেন? ওমা মিতুল, তোর কি হলো? তুই এত রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছি তার কারণ এত বড় একটা অন্যায় করার পরও তোমরা ওকে মহান বানাতে চাইছো। তুতুল যদি আয়ুষের প্রাণ বাঁচিয়েও থাকে, কথাটাও প্রথম থেকেই জানতো বলেই বাঁচাতে পেরেছে তো। সবাই জানে ঋষি মধুশ্রীর সঙ্গে ট্যাগ করে আয়ুষকে কিডন্যাপ করিয়েছে। কাজেই তুতুলের পক্ষে এই কথাটা প্রথম থেকে জানা কোনোভাবেই অসম্ভব নয়। প্রথম থেকে জানা সত্ত্বেও এই কথাটাও কাউকে বলেনি। যখন বুঝতে পেরেছে পুলিশের হাত থেকে পার পাওয়া যাবে না, যে করেই হোক পুলিশ দোষীদের শনাক্ত করবে, তখন ওর টনক নড়েছে। তখন ফোন করে আঙ্কেলকে এই খবরটা জানিয়েছে। তাও ফোন করে নিজের পরিচয়টা বলতে ও সৎ সাহস পায়নি। যাক, তবু এটুকু ঋণ স্বীকার করতেই হয় যে পুলিশ যাই করুক, যেভাবেই খুঁজুক, ওই ফোনটা এসেছিল বলেই তো আয়ুষের বাবা নড়ে চড়ে বসলো। আর তক্ষণি মধুশ্রীদের ফ্ল্যাটেও গিয়েছিল। সামান্য দেরি হলেই হয়তো অনেক বড় কোনো বিপর্যয় হয়ে যেতে পারত। তুমি কি বলতে চাইছো দাদা সাহেব? কি বলতে চাইছো তুমি? তুতুল আয়ুষের জীবন বাঁচিয়েছে, তুতুলের জন্য আয়ুষ জীবন ফিরে পেয়েছে। দেশের আইন